হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের বলবো যে দুনিয়ার সব থেকে বড় জাহাজ টাইটানিক কিভাবে ডুবেছিল। টাইটানিকের আসল এবং ফুল নাম ছিল রয়্যাল ম্যানশিপ, অর্থাৎ RMS টাইটানিক। কিভাবে ডুবে গেল? তো আজকে আপনারা জানবেন ট্রাভেল উইথ দিব্যাংশু এই সিরিজ। তো স্বাগত জানাই হলো ট্রাভেল উইথ দিব্যাংশুর আর একটা সিরিজ। তো 1907 সালে টাইটানিক হলো নির্মাণ কাজ শুরু হয়েছিল। 1912 সালের 1 এপ্রিল টাইটানিক জাহাজ হলো পরীক্ষামূলক যাত্রার জন্য প্রস্তুত হয়। আর টাইটানিককে বানিয়েছিল হোয়াইট স্টার লাইন কোম্পানি, আর ওইটি ছিল একটা ব্রিটিশ শিপিং কোম্পানি। টাইটানিককে বেলফাস্ট থেকে আইনিশ রিভার অবধি 125 কিলোমিটার তারপর 125 কিলোমিটার চালিয়ে হলো টাইটানিক আবার সন্ধ্যে 7টার সময় বেলফাস্টে ফিরে আসে। পুরো বিদেশে মানে ইংল্যান্ডে হলো এই নিউজ ছড়াই। তারপর টিকিট তো বিক্রি করা হয়ে যায়, কারণ ওটি ছিল পৃথিবীর সব থেকে বড় জাহাজ এবং ক্রুজ শিপ ছিল 269 মিটার লম্বা আর 10 তলা উঁচু। এই জাহাজটা 44 কিলোমিটার পারে সমুদ্রের বুক ছিঁড়ে চলতে পারত। আর কি করে সেই জাহাজ ডুবে তা 10 এপ্রিল 1912-তে টাইটানিক রওনা দিয়েছিল ব্রিটেনের সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। সাউথহ্যাম্পটন ছাড়ার পর তার 4 দিন পরে হলো 14 এপ্রিল 1912-তে হলো রাত 11:39-এ ফ্রেডরিক ফিল্ড নামে একটা গার্ড ক্রুজ নেক্সে দাঁড়িয়ে দেখছিল যে কিছু বিপদ আসে। হলো ফ্রেডরিক ফিল্ড দেখতে হলো সামনে একটা আইসব্রেক আছে। তারপর ঘন্টা বাজালো ফ্রেডরিক ফোন করে বললো সামনে একটা আইসব্রেক আছে, জাহাজকে দাঁড় করাও। তারপর ও তাকে দাঁড় করানো, স্পিড কমানোর, এই বাঁ দিকে ঘুরানোর, তার সাথে পেছনে নিয়ে আসারও দিয়েছিল যে পেছনে নিয়ে আসো। কিন্তু জাহাজের স্পিড এত বেশি ছিল যে একটু হলো না স্পিড। রাত 11:40 নাগাদ টাইটানিক আইসব্রেকের সাথে ধাক্কা খায়, সাইড থেকে ধাক্কা খেয়ে এগিয়ে যায়। টাইটানিকে আগে থেকেই 3 দিন আগেই আগুন লেগে গেছিল যাত্রা শুরু হওয়ার পরে। সব ক্যাপ্টেনরা জানলেও যাত্রীদের জানায়নি, কারণ তাহলে তো যাত্রা ফিরে নিয়ে আসতে হবে, তাই বলেছি। আর সেই জায়গাটায় ধাক্কা লেগেছিল যেখানে আগুন ধরেছে, তাই স্ক্রুগুলো দুর্বল হয়ে গেছিল। মেটালগুলো স্ক্রুগুলো ছিল কাস্ট আয়রন। আর যেহেতু এরকম ভাবে নিচের অংশ এরকম ভাবে জল টাইটানিক ডুবতে শুরু করে, এরকম ভাবে ডুবছে। হঠাৎ রাত 2:20 নাগাদ টাইটানিক টুকরো হয়ে একটু জোরে ভেঙে ডুবে যায়। আর যারা লাইভ বোটে ছিল তাদের RMS কার্পেথিয়া নামে একটা রেস্কিউ জাহাজ উদ্ধার করে নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়েছিল। আর হলো রাত 12:25-এ প্রথম লাইফ বোট নামানো হয়। আর যাত্রীদের সুবিধায় 40টা লাইফ বোট রাখা উচিত জাহাজে, কিন্তু ওইটা রাখা হয়নি। টাইটানিকে ছিল 20টা লাইফ বোট, যেটা 2240 জনকে নেওয়া অসম্ভব।
সব লাইফবোটে 28 জন ছিল, কিন্তু ক্যাপাসিটি ছিল 68। তাই কিছু করার ছিল না, তাই সব লাইফবোট রাত একটা কোথায় হচ্ছে নেমে যায়। তারপর হচ্ছে টাইটানিক তো ডুবে যায়, আর এখনো টাইটানিকের ধ্বংসাবশেষ নর্থ আটলান্টিক ওশেনে পড়ে আছে, তার 4 কিলোমিটার নিচে। আর কেন টাইটানিককে উঠানো হচ্ছে না বলে দিচ্ছি। টাইটানিককে উঠানো হচ্ছে না কারণ ওর ওজন 40,600 টন, আর হচ্ছে 4 কিলোমিটার নিচে সমুদ্রের জলের প্রেশার আরো হবে, তাই কখনো তোলা যাবে না। অনেক খরচ হবে, কিন্তু সেই খরচ দিয়ে আর একটা জাহাজ বানানো যেতে পারে, তাই টাইটানিককে উদ্ধার করা হয়। ওখানে অনেক মাছেরা বসবাস করতে শুরু করছে। আর বিজ্ঞানীদের অনুযায়ী 2025-30-এর মধ্যে টাইটানিক নর্থ আটলান্টিক ওশেন থেকে উধাও হয়ে যাবে ব্যাকটেরিয়ার কারণে। আর যে হচ্ছে টাইটানিকের ক্যাপ্টেনের নাম হলো এডওয়ার্ড জন স্মিথ। আর ক্যাপ্টেনের বার্তা দেখবে সেটা আগে ছিল, কিন্তু এখন উধাও ব্যাকটেরিয়ার কারণে। আর সেকেন্ড টাইটানিক বানাচ্ছে 2050 সালে লঞ্চ হবে সেকেন্ড টাইটানিক, সেটা বানাচ্ছে ব্লু স্টার লাইন। ভিডিওটা ভালো লাগলে জানাবেন, অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল।